বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন, আমাকে কিছু সামাজিক লোক, এলাকাবাসী বা দেখা যায় ভক্তবৃন্দদের মধ্যে কেউ আছে, আমাকে কিছু কথা বললেন, বেশ কিছু ব্যক্তিগণ। তো সেই কথাগুলো শুনে আমার মনে হলো, যারা ইসলাম করে, যারা আল্লাহ আল্লাহ করে এবং আল্লাহর আইন মানতেও দেখা যায়, কিন্তু এদের ভিতরেই কাফের লুকিয়ে আছে, এদের ভিতরেই শয়তান লুকিয়ে আছে। আর সেটি আমি প্রমাণ সহকারে বলবো ইনশাআল্লাহ। অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন, যেমন যারা ইমামতি করে, দেখেন ইমাম শব্দের অর্থ নেতা। এখন দেখা যায় যে এই নেতাকে কিন্তু সবারই মানতে হয়। তিনি যদি রুকুতে যায়, মুসল্লিরা রুকুতে যায়, তিনি যদি সেজদায় যায়, মুসল্লিরা সেজদায় যায়। ইমাম যা করবে মুসল্লিদের তা করতে হবে। তাহলে বাহ্যিক জগতে একটা ইমাম যদি খারাপ নজর বা খারাপ কথা বা খারাপ কোনো কিছু করে, তাহলে মুসল্লিরা কিন্তু সেটাই শিখবে। যেহেতু রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, যদি আল্লাহ কথা বলে থাকে, তো শরীয়তের ভাষায় এর ব্যাখ্যা কিন্তু একজন ইমাম যখন রুকু করে, তার সাথে রুকু করে সেজদা করে, তাহলে তিনি যদি খারাপ করে বা বিপদে চলে যায়, তাহলে সেই ভক্তরা বা সেই দেখা যায় সেই মুসল্লিরাও কিন্তু সেই দিকেই যায়। তাই আমি বলবো আজকের যে কিছু আলোচনা, যে এই পৃথিবীতে সকল মানুষকে আমি বলবো যে দেখেন, কোরআন আল্লাহর বাণী। তাহলে কোরআন যদি আল্লাহর বাণী হয়, আর এই কোরআনকে যদি কি অপব্যাখ্যা করে এবং মিথ্যা ব্যাখ্যা করে এবং কোরআনের কোনো কিছু কথা লুকিয়ে চলে এবং আল্লাহ যা বলেছে তার উল্টাটা যারা বলে, তারা কি শিরককারী, কাফের, মুনাফিক? এটা কিন্তু আপনারা কমেন্টে লিখবেন। তবে সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই না শুনলে বুঝবেন না। সেটি হলো, দেখুন, দেখা যায় এখন তো জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা দেখা যায় খুব অল্প অল্প দূরে দূরে, মানে বেশি দূরে নাই, কাছাকাছি মসজিদ, কাছাকাছি মাদ্রাসা হয়ে গেছে। তো এখন এটা ভালো, মানুষকে শিক্ষা দেবে, এটা ভালো। তো এখন আমি বলবো যে কোনো একজন ব্যক্তি যখন আমাকে বললেন যে মসজিদে যে আমরা নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর উদ্দেশ্যে করি, আর এটাই সঠিক, আর এটাকেই ধরে রাখতে হবে এবং কালেমার দাওয়াত মানুষকে দিতে হবে, সুন্দর কথা। কিন্তু দেখেন, একজন ব্যক্তি মুর্শিদ ধরেছে, সেই মুর্শিদ ধরেছে, এখন দেখা যায় সে মুর্শিদকে ভালোবাসে, তার কর্ম আমল দেওয়া জিনিসগুলো সে করে। কিন্তু একজন মসজিদের ইমাম যখন বয়ানে বা অন্য ভাবে যখন দেখা যায় যে একটা পীরকে খারাপ বলছে, একজন মুর্শিদকে খারাপ বলে দিচ্ছে, এবং যে বায়াত হয়েছিল একজন মুর্শিদের কাছে, তখন তার মুর্শিদকে যখন খারাপ বলতেছিল, তখন তার ভিতরে খুব হিট লাগছে যে আসলে কোথায় এলাম, কি করলাম, আমরা তো নামাজ পড়ি ঠিকই, কিন্তু এখানে আসলে তো আমাদের মুর্শিদকে তারা এটা সেটা বলছে। তখন কি হলো, তখন ওই ইমাম সাহেব বাহির হয়ে যখন দেখা যায় যে পুকুরে উজু করতে যাবে, তো পর্দাপর্শী একটা মহিলা, এই পর্দাপর্শী একটি মহিলা, সে বলতেছে যে হুজুর, আমি একটু দূর থেকে একটু পর্দার সাথে আপনার সাথে একটু কথা বলবো। তখন বলতেছে যে আমার স্বামী তো বায়াত হয়েছে বা আমার ছেলে সন্তানেরাও বায়াত হয়েছে, এখন আমি কি একজন মুর্শিদের কাছে বায়াত হতে পারবো? তখন তিনি বলে দিল কি যে না না, যে মহিলারা কোনো বায়াত হতে হয় না, মহিলাদের বায়াত হওয়া হারাম, মহিলাদের বায়াত হওয়া নিষেধ। আচ্ছা, মহিলাদের বায়াত হওয়া নিষেধ এটা কোরআনে কোন জায়গায় লিখেছে? অথচ আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। এখানে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই। এক। দ্বিতীয়ত হলো যে নবীর সাহাবা ছিল, কিন্তু সাহাবিও ছিল, সাহাবাও মুরিদ হয়েছে, সাহাবিরাও মুরিদ হয়েছে। গেল নবুয়তের যুগ। এবার আসি বড় পীরের এখানে, খাজা মঈনুদ্দিন চিশতির এখানে আসবো।
তিনি দেখা যায় যে খাজা মঈনুদ্দিন চিশতি তাকে আল্লাহ সেই জ্ঞান, সেই গুণ, সেই অলিত্ব দান করেছেন। হযরত গাউসুল আজম বড় পীরকেও সেই বড় গুণ দান করেছেন, জ্ঞান দান করেছেন। তিনি কিন্তু দেখা গেছে ভক্ত ছেলেদেরকেও বায়াত করেছে এবং ভক্ত মেয়েদেরকেও বায়াত করেছে। আর বায়াত যে হতে হবে এটা কোরআনে এসেছে। যারা এটাকে অস্বীকার করবে, তার মানে যারা কোরআনকে অস্বীকার করবে, তারা কি কাফের, মুনাফিক, শিরককারী কোনটা? এটা কিন্তু কমেন্টে লিখবেন। দেখেন, আল্লাহ যদি কোরআনে বলে থাকে যে বায়াত গ্রহণ করতে হবে, এবং এটাও কিন্তু বলেছে মস্তমি শরীফের ভিতরে, মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হইল শয়তান। এটা মস্তমি শরীফের মধ্যে বলেছেন। আর আল্লাহ বলেছেন যে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। এবং আল্লাহ কোরআনে আরো জায়গায় বলেছেন যে যারা মুর্শিদ পাইল না বা যারা আমার মুর্শিদকে অস্বীকার করলো তারা পথভ্রষ্ট। তাহলে যারা মুর্শিদকে মানে না, ধরলো না, বুঝলো না, মানলো না, শিখলো না, তারা পথভ্রষ্ট। এটা আল্লাহ বলতেছে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে। আচ্ছা, তাহলে এই কোরআনের আয়াতগুলো যারা অস্বীকার করে তারা কি কাফের না মুনাফিক? এটা কিন্তু অবশ্যই লিখবেন। আর যদি কোরআনকে মানতে হয় তাহলে কোরআন অনুসারে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, এটা আল্লাহ বলেছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করতেছি জানেন? আমাকে এলাকাবাসী, সামাজিকভাবে কেউ, ভক্তদের মধ্যে কেউ, আশিকদের মধ্যে কেউ আমাকে এই রিপোর্টগুলো বলেছে যে আমরা তো যাই নামাজ পড়তে, কিন্তু তারা তো এই সুযোগে আমার মুর্শিদের প্রতি আমার মন নষ্ট করে দেয়। আমি তো মুর্শিদ ধরার পরে আমি আমল করেছি, আমি কিছু দেখেছি, কিছু পেয়েছি, আমি উপকার পেয়েছি। যা যা বলে দিয়েছিল, বাবা তুমি এই আমল করলে এটা দেখবে, ওটা দেখবে, ওটা পাবে, আমি ওটা পেয়েছি। এখন আমি যেটা পেয়েছি এটা তো আমি অস্বীকার করতে পারবো না। আর ওনারা শুধু এদের বদনাম বলে যায়। কিন্তু এরা সূরা হুজরাতের মধ্যে এটাও আল্লাহ বলেছে, পশ্চাতে তোমরা কাউকে নিন্দা করিও না। এবং কাউকে নিন্দা করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান। আল্লাহ এটিও বলেছে, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না। তাহলে এই কথাগুলো যদি আমরা মানতে যাই তাহলে গীবত মুখ দিয়ে আসবে না। যদি আসে তাহলে মৃত ভাইয়ের মাংস খাওয়া হয়। এবং সূরা কাহাফ, সূরা ফাতা, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার মধ্যেও কিন্তু পাওয়া যায় যে মুর্শিদ ধরতে হবে। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় হলো, দেখুন যে রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হে হুজুর আপনি তো একদিন থাকবেন না, পরবর্তীতে যারা আসবে তারা কিভাবে শিক্ষা নেবে? তখন বলেছে, দেখো আমি আল্লাহর দেওয়া কোরআন রেখে গিয়েছি, এই কোরআনের দিকে লক্ষ্য করবে। এবং আমি হযরত আলীকে আমার খেলাফত দান করে গেলাম, তোমরা হযরত আলীর দিকে লক্ষ্য করো এবং কোরআনের দিকে লক্ষ্য করো। এই দুইটি যদি মেনে চলতে পারো তাহলে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তবে দেখো, রাসূল যিনি, তিনি তার কোনো মৃত্যু নেই। আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো মৃত্যু নেই, আমার বন্ধুদের তোমরা মৃত বলিও না। তাহলে যদি কেউ রাসূলের হাত ধরে তাহলে সে আল্লাহর হাত ধরল। তাহলে রাসূল তো তখন ছিল, এখন তো আমরা প্রকাশ্যে তাকে দেখছি না, পাচ্ছি না। তাহলে একজন কামেল মুর্শিদের হাত ধরা, রাসূলের হাত ধরা, আর রাসূলের হাত ধরা মানে আল্লাহর হাত ধরা। এই কথাটাও যদি কেউ কেটে দেয় তাহলে বোঝা গেল সে কোরআন হাদিসের বিরুদ্ধ। আর এই বিরুদ্ধ করার কারণ কি? কারণ মানুষ মুরিদ হয়ে আস্তে আস্তে দেখা যায় তরিকতের দিকে মানুষের ঝুঁকছে, সেদিকে সাধন করছে। আর সেই সাধনার কথা সূরা ইনসিরাজ, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলেছে, যারা আমার পথে, যারা সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি, তাদের আর ভয় নেই। এই কথাটা আল্লাহ বলেছে, সাধনার কথা। আর এই সাধনা যদি কেউ করে তাহলে একে ব্যঙ্গ করা হয় সামাজিক মুসল্লিরা এবং মসজিদের ইমাম সহকারে ব্যঙ্গ করে, সাধনা কেন করবে, আমল করবে আমল। তাহলে সাধনা কথাটা উল্লেখ কিন্তু কোরআনেই করেছে আল্লাহ। যেমন বর্তমানে আমরা সিয়াম, সাধনার মাস পালন করি, তাহলে সাধনা কথা কিন্তু সিয়ামের সাথে লাগানো আছে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনার মূল যেটি, যে
মহিলা বায়াত গ্রহণ করতে পারবে না এই কথা বলতেছে ইমামগণ, ওলামাগণ। কেন বলছে? কারণ তাদের মসজিদের লোক কমে যায়, তারা মাস শেষে যে মুনাফা পাবে, যে বেতনটা পাবে, সংসারের উন্নয়ন করতে পারবে না। বিষয় তো এটাই। আর না হয় যারা কোরআনের বিরোধ করবে তারা কাফের। যারা টাকার জন্যে যারা ইসলামকে মিথ্যা বলবে, কোরআনকে তারা ঢাকনা দিয়ে দিবে, আসল কথা বলবে না, তাহলে তারা কারা? এই জিনিসটাই কিন্তু আপনাদের কাছে বলছি। আর সেই ব্যক্তিরাই যাবে আল্লাহর কাছে মারা, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের অর্থ মিথ্যা বলতেছে। তাহলে কোরআন, আমি যদি 50 জন মাওলানা বা 50 জন মুফতি যদি কোরআনকে তাফসির করে, তাহলে 50টি কোরআন যদি একাত্র করি, কোনো কারো ব্যাখ্যার সাথে কোনো কিছুই মিল নেই। কেননা আল্লাহ বলেছে এক কথা, আর 50 জনে 50 রকম ব্যাখ্যা করেছে। তাহলে বোঝা গেল কি, আল্লাহ যদি এক জায়গায় বলে থাকে যে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে, আর এটাকে ব্যাখ্যা নামানো হয়েছে কি, দুনিয়ায় যারা অন্ধ, আখিরাতে তারা অন্ধ। আর এই কথার দ্বন্দ্ব চলছে তো চলছে, এভাবে কি চলবে? তবে আল্লাহ যে কথাকে বোঝাতে চেয়েছে, সেই কথাগুলো যদি সঠিক সত্যভাবে আমাদের কাছে তুলে ধরা হয়, তাহলে মানুষ জ্ঞান পাবে, আল্লাহর পথে ঊর্ধ্বমুখী যেতে পারবে। এবং দেখেন, মুর্শিদকে রাসূল নিজেই মুর্শিদ। আর রাসূল কি মৃত্যু হয়েছে? না, একজন কামেল পীরের মধ্যে রাসূল বিরাজমান। আর সেই কামেল পীরের দিকে তাকালে, ভালো করে শিক্ষা নিলে, তার হাত মোসাফা করলে, তার সাথে আমি সহবতে মহব্বতে থাকলে, তখন কিন্তু আমার সেই জ্ঞান গুণ সেই আমার মধ্যে আসবে। কারণ দেখেন, একটা গাঁজাখোরের সাথে, একটা মদখোরের সাথে যদি কোনো মানুষ চলাফেরা করে, সে একদিন গাঁজাখোর মদখোর হয়ে যায়। কেউ যদি কিন্তু মাওলানা হাফেজকারীর সাথে চলে, তাহলে সে কোনদিন হাফেজকারী মাওলানা হয়ে যায়। কেউ যদি আল্লাহর বন্ধুর সাথে ওঠা বসা করে, সে কখনো আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তো অবশ্যই আজকের এই আলোচনাটি আমি ক্লিয়ার করে বলছি, নবীর সাহাবা ছিল, সাহাবিও ছিল, বায়াত হয়েছে। বড় পীরের সাহাবা ছিল, বড় পীরের যে ভক্ত ছিল, এবং ভক্ত মেয়েরাও বায়াত গ্রহণ করেছে। তাহলে সেই পূর্বের মানুষদেরকেও আমরা অস্বীকার করতে পারি না, নবীদেরকেও আমরা অস্বীকার করতে পারি না, কোরআনকেও অস্বীকার করতে পারি না। আর যদি অস্বীকার করি, তাহলে আমরা কারা, আমরা কে, কি বলতেছি, এইগুলা কি আমাদের যে চলাফেরা হচ্ছে, তাদের কথার উপরে তাদেরকে আমরা মানি? তাহলে তারা যে বলতেছে যে মহিলাদের বায়াত হতে হবে না, এটা কোরআনে কোন জায়গায় লিখেছে? যদি আল্লাহ বলে থাকে হ্যাঁ বায়াত গ্রহণ করতে হবে, ছেলে কি, মেয়ে কি, বাপ কি আর মা কি, সকলকেই মুরিদ হতে হবে, আর এই কথা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টই দিয়েছে। এখন যদি কেউ এই কথাকে খণ্ডন করে, তাহলে সে কোরআনকে অপব্যাখ্যা করলো, কোরআনের পক্ষে মিথ্যা কথা বলল। তখন একে কি কাফের বলবো, মুনাফিক বলবো, কি বলবো? এটা কিন্তু আপনারা অবশ্যই বলবেন। আচ্ছা, এখন আমি যেটি বলবো, দেখেন, যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে, সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।